2016 সালে ভারত সরকার আমাদের প্রমিস করেছিলেন যে নেতাজির সমস্ত তথ্য তারা সামনে আনবেন। আজ অনেক কটা বছর হয়ে গেল, আমরা কিন্তু এখনও জানি না নেতাজির কি হয়েছিল। সিনেমা হয়েছে বিভিন্ন, অনেকে অনেক রকম বইও লিখেছেন, অনেক কথা আমরা শুনেছি, কিন্তু সরকারিভাবে এখনও পর্যন্ত সরকার তার কোনো স্ট্যান্ড আমাদের জানাননি। কিছুদিন আগে আমি ভাবছিলাম একটা ভিডিও তৈরি করব, নেতাজির সঙ্গে আমাদের বর্তমান কাশ্মীর সমস্যার কোনো যোগাযোগ আছে কি না এই সংক্রান্ত কতগুলো তথ্য পেয়েছিলাম, যেখানে নেতাজি ফাইলসের কয়েকটা ফাইলকে মেনশন করা হয়েছিল। আমি সরেজমিনে ওই ফাইলগুলো নিজে দেখে বার করবার চেষ্টা করেছিলাম যে এই ধরনের সত্যি কোনো তথ্য আছে কি না। কি দেখলাম, ন্যাশনাল আর্কাইভের ওয়েবসাইটে গেলাম, সেখানে নেতাজি ফাইলসের লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কটাতে ক্লিক করলে যে ওয়েবসাইটটা খুলছে, সেখানে দেখে বোঝাই যাচ্ছে এই ওয়েবসাইটটা আর মেনটেনেন্স হচ্ছে না, কোনোভাবে কোনো ফাইলই দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, কিছু কিছু লিঙ্ক যদি আমরা গুগলে ডাইরেক্ট সার্চ করি তাহলে সেখান থেকে একটা এরার রেসপন্স আসছে। তার মানে এই পুরো জিনিসটাই এই মুহূর্তে সাধারণ মানুষের রিচের মধ্যে নেই। অন্তত আমার কাছে যেটুকু তথ্য আছে তার ভিত্তিতে এটা মনে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করছি, যদি কেউ জানেন যে কোথায় সরকারিভাবে এই ফাইলগুলো পাওয়া যায়, কারোর পার্সোনাল আর্কাইভ বাদ দিয়ে সরকারি আর্কাইভ থেকে নেতাজির পেপারসগুলো আমরা কিভাবে পেতে পারি, আমাকে দয়া করে জানাবেন, আমার প্রয়োজন। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে, গোটা দেশ জুড়ে একটা ইউফোরিয়া থাকবে সেখানে অবশ্যই, কিন্তু আমরা যেন ভুলে না যাই 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। আমাদের সেই সন্তান যিনি চিরতরে হারিয়ে গেছেন, আমরা তার সন্ধান জানি না। দেশের মানুষ তার সন্ধান চায়, বাংলা তার ঘরের ছেলেকে ফিরে পেতে চায়, তার সন্ধান জানতে চায়। আমরা বিশ্বাস করতে চাই না যে নেতাজির মতন একজন ঈশ্বরতুল্য নেতৃত্ব, যিনি সমস্ত দলীয় রাজনীতির ঊর্ধ্বে আছেন, যিনি আমাদের হৃদয়ে স্থান নিয়ে আছেন, নিশ্চয়ই সরকার তার প্রতিশ্রুতি রাখবেন। নিশ্চয়ই এই ফাইলগুলো কোথাও আছে, আমি জানি না। এবং কবে নেতাজি সংক্রান্ত বাকি তথ্য বিদেশের আর্কাইভ থেকে আমাদের এখানে এসে পৌঁছবে তাও জানি না। 23শে জানুয়ারি আবেদন থাকবে অন্তত নেতাজির জন্য এই বিষয়টাতে সমস্ত স্পেকুলেশন সরিয়ে রেখে সরকার যাতে আমাদের সঠিক তথ্য জানায়, এবং অন্যান্য বিষয়গুলো দিয়ে যেন এটাকে ধামাচাপা দিয়ে অন্যদিকে পাবলিক সেন্টিমেন্টটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা না হয়, এটা আমি আশা করি ভারতের জাগ্রত জনগণ তারা এনশিওর করবেন। নেতাজি সেই মানুষ যিনি আইএনএর সর্বাধিনায়ক হয়ে যখন বার্মাতে ছিলেন, রেঙ্গুনে গিয়ে সর্বপ্রথম ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে বাহাদুর শাহ জাফরের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করে এসেছিলেন। সেই বাহাদুর শাহ জাফর তার পূর্বপুরুষ ছিলেন বাবর, আর যাকে নিয়ে সেই বাবর, যাকে নিয়ে এত বিতর্ক, এত মন্দির মসজিদ ভাঙা ভাঙি বিভাজন ইত্যাদি চলছে, সেসব কিন্তু এর মধ্যে 22শে জানুয়ারির ইউফোরিয়ায় আমরা যেন 23শে জানুয়ারিকে ভুলে না যাই। ভালো থাকবেন, নমস্কার। সন্ধান পেলে, নেতাজির ফাইলগুলোর সন্ধান পেলে জানাবেন, আর আশা করি শ্রীরামের আশীর্বাদেই হোক বা যাই হোক, অন্তত ভারত সরকার যেন নেতাজির সন্ধানটা আমাদের দেন, যদি জানেন, আর যদি না জানেন সেটাও অন্তত আমাদের বলুন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, নমস্কার।